বাইকের কার্বোরেটর কত হাজারে পরিষ্কার করতে হয় আর এর যে চোখটা আছে এই চোখটা আমি যদি না টানি তাহলে কি ক্ষতি হতে পারে? দেখেন আমার হাতের তারায় কিন্তু অনেক পরিমাণে ময়লা। এই ময়লাটা কেন জমছে জানেন? কখনো পরিষ্কার করা হয় নাই, তারপরে চোখ ধরে কখনো টানা হয়নি। ঠিক আছে? এই চোখ ধরে না টানলে কি সমস্যা হতে পারে? কি প্রবলেম হতে পারে? এই চোখ যদি ফিক্সড হয়ে যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম বাইকার্স। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই বাইক চালান কিন্তু আপনারা সবসময়ের জন্য চান যে আমার বাইকটা ভালো থাকবে, ভালো চলবে, স্মুথলি চলবে। এখন স্মুথলি যদি চলে আর স্মুথলি যদি রাখতে হয় তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, আমাদের কিন্তু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ এগুলো তো আছেই, ইঞ্জিন অয়েল এগুলো কিন্তু আছে। এগুলো তো আপনার চেঞ্জ করতেই হবে একটা নির্দিষ্ট টাইমের সময়। আর আরেকটা কথা হইছে যে বাইকের যে কার্বোরেটর এবং এর যে রোকার এক্সস্ট এইগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এইগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার কার্বোরেটরের কোনো সমস্যা আছে কিনা, চোখের কোনো সমস্যা আছে কিনা, কার্বোরেটরের ভ্যাকুয়ামে কোনো সমস্যা আছে কিনা, ছোট জেট বড় জেট এইতে কোনো প্রবলেম আছে কিনা, এগুলা কিন্তু আপনার 6 মাস পর পর একটা মানে চেক আপ দিতে হবে। হ্যাঁ, এই চেক আপটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা কিন্তু স্মুথ থাকবে না। দেখেন কি পরিমাণে ময়লা, এটা কিন্তু কখনো পরিষ্কার করে নাই। আমি খুললাম, সে বলছে যে এটা কখনো খোলাই হয় নাই, এটা কখনো পরিষ্কার করতে হয় না। এইটা একটা মানে ভুলভাল কথা বলে একটা মানুষে কি রকমের করে দিল। যাক, এখন আমি রোকার অ্যাডজাস্ট করেছি এবং এখন রোকার অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু এই যে মানে হার্ট কার্বোটার এবং হার্ট এই একই সিস্টেম, যে আমার শরীরের ভিতরেও কিন্তু হার্টের মাধ্যমেই সব রক্ত চলাচল করে। আর এই বাইকেরও কিন্তু তাই, এই বাইকেরও কিন্তু তাই। এখন কথা হয়েছে সবসময়ের জন্য আমাকে কেয়ারফুল থাকতে হবে আর রোকার অ্যাডজাস্ট করতে হবে ঠিকঠাক ভাবে এবং কার্বোটার ঠিকঠাক ভাবে পরিষ্কার করতে হবে এবং ভালো ফুয়েল ব্যবহার করতে হবে, তাহলে আমাদের বাইকটা ভালো থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালাম।